এমন একটা প্রযুক্তি যা আমাদের পুরো পৃথিবীকে প্রায় প্রতিদিনই একটু একটু করে বদলে দিচ্ছে। কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে আর আমাদের জীবনে এর প্রভাব ঠিক কতটা? চলুন আজকের আলোচনায় আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। আচ্ছা, সবকিছুর শুরুটা হয়েছিল কিন্তু একটা খুবই সাধারণ কিন্তু দারুণ গভীর একটা প্রশ্ন দিয়ে। মেশিন কি সত্যি সত্যি মানুষের মতো চিন্তা করতে পারে? এই একটা প্রশ্নই কিন্তু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার পুরো জগতের জন্ম দিয়েছে, যার যাত্রা শুরু হয়েছিল কয়েক দশক আগে। তো এই যাত্রার শুরুটা হয়েছিল ১৯৫০ সালে। অ্যালেন টিউরিং তখন টিউরিং টেস্ট নামে একটা পরীক্ষা নিয়ে আসেন, এটা দেখার জন্য যে একটা মেশিন আসলেই চিন্তা করতে পারে কিনা। এর ঠিক ৬ বছর পর মানে ১৯৫৬ সালে জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করেন। আর বলা যায় ঠিক তখন থেকেই মেশিনকে বুদ্ধিমান করে তোলার এই সফরটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। তাহলে এআই আসলে কি? খুব সহজ করে যদি বলি, এটা এমন একটা প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো করে শিখতে, চিন্তা করতে, কোনো সমস্যার সমাধান করতে, এমনকি সিদ্ধান্ত নিতেও প্রোগ্রাম করা হয়। এর মূল লক্ষ্যটাই হলো মানুষের বুদ্ধিমত্তাকে একরকম অনুকরণ করা। কিন্তু সবচেয়ে বড় আর মজার প্রশ্নটা হলো, একটা মেশিন ঠিক কিভাবে শেখে? এর পেছনের প্রক্রিয়াটা কিন্তু বেশ আকর্ষণীয়। চলুন এ প্রযুক্তির একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। একটা এআই মূলত ৫টা ধাপে শেখে, যা অনেকটাই আমরা মানুষরা যেভাবে শিখি ঠিক সেরকমই। প্রথমে সে প্রচুর পরিমাণে ডেটা, যেমন ধরুন ছবি বা লেখা, সংগ্রহ করে। এরপর সেই ডেটাগুলোকে এমনভাবে গোছানো হয় যাতে মেশিন সেটা বুঝতে পারে। তৃতীয় ধাপে বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে মডেলটাকে ট্রেনিং দেওয়া হয়, মানে শেখানো হয়। ট্রেনিং শেষ হলে এটা নতুন কোনো তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে বা ভবিষ্যৎবাণী করতে পারে। আর সবচেয়ে জরুরি ধাপটা হলো, এটা নিজের ভুল থেকে শেখে আর নিজেকে ক্রমাগত উন্নত করতে থাকে। আর এই পুরো শেখার প্রক্রিয়ার পেছনে কিন্তু কিছু পাওয়ারফুল টুলস কাজ করে। যেমন মেশিন লার্নিং ডেটার ভেতর থেকে বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করে। আবার ধরুন নিউরাল নেটওয়ার্ক, যা কিনা মানুষের মস্তিষ্কের অনুকরণে তৈরি, সেটা জটিল সব সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এগুলোই হলো এআই এর আসল শক্তি। বেশ, টেকনিক্যাল দিকটা তো বোঝা গেল, কিন্তু এর আসল প্রভাবটা আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কোথায় পড়ছে? চলুন এবার সেটাই একটু খুঁজে বের করা যাক। উত্তরটা শুনলে হয়তো অবাক হতে হয়, কিন্তু খুবই সহজ। এআই এর প্রভাব এখন বলতে গেলে সবখানে। আমরা হয়তো সব সময় খেয়ালও করি না, কিন্তু আমাদের চারপাশেই এর বিচরণ। একটু ভাবলেই দেখা যাবে শিক্ষাক্ষেত্রে পার্সোনালাইজ লার্নিং থেকে শুরু করে স্বাস্থ্য খাতে দ্রুত রোগ নির্ণয়, সবকিছুতেই এআই। ব্যবসায় পণ্যের চাহিদা কেমন হবে সেটা বোঝা, যোগাযোগের রিয়েল টাইম অনুবাদ, রাস্তায় স্বচালিত গাড়ি, এমনকি বিনোদনের জন্য কোন সিনেমা বা গান ভালো লাগবে সেই সুপারিশের পেছনেও কিন্তু এই একই প্রযুক্তি কাজ করছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা ঠিক কি বুঝতে পারলাম? মূল বিষয়টা হলো মানুষ আর মেশিনের মধ্যে যে একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে সেটাকে বোঝা। যদি এক কথায় বলি তাহলে আমরা দেখলাম যে মেশিন শেখে ডেটার ওপর ভর করে, আর মানুষের শেখার পদ্ধতিকেই নকল করার চেষ্টা করে। এর উন্নতি কিন্তু রাতারাতি হয়নি, বরং এআই থেকে মেশিন লার্নিং, তারপর ডিপ লার্নিং, এভাবে ধাপে ধাপে হয়েছে। আর এখন এটা আমাদের সমাজে একটা বিপ্লবী পরিবর্তন আনছে। আর ভাবার কোনো কারণ নেই যে এটা ভবিষ্যতের কোনো সাইফাই সিনেমার গল্প। একদমই না। আমরা প্রতিদিন যে সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট বা চ্যাটজিপিটি ব্যবহার করছি, এগুলো সবই কিন্তু এই প্রযুক্তিরই জ্বলজ্বন্ত উদাহরণ। তবে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে। এআই হয়তো মানুষের মতো করে চিন্তা করতে শিখছে, কিন্তু মানুষের যে নৈতিকতা, সৃজনশীলতা কিংবা আবেগ, এই ব্যাপারগুলো বোঝার ক্ষমতা কিন্তু এর এখনও খুবই সীমিত। আর এখানেই শায়দ মানুষ আর মেশিনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা রয়ে গেছে। তাই সব আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এআই চিন্তা করতে পারে, কিন্তু ওটা কি কখনো অনুভব করতে পারবে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের আর এআই এর ভবিষ্যতের সম্পর্কটা।